তো বন্ধুরা সবাইকে স্বাগত আর একবার সুসাও স্ট্রাইকার্সে থার্ড ম্যাচ আজকে আমরা খেলতে চলেছি। তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে আমাদের যে লাস্ট অন্তিম ম্যাচ ছিল সেটা আমরা আজকে খেলতে চলেছি। ম্যাচ হবে কলকাতাতে, আমাদের শহরে, আমি যেখানে থাকি সেই শহরে কলকাতাতে ম্যাচ। তো ম্যাচ আমরা দুটো অলরেডি জিতে গেছি ইন্ডিয়া টিম। তো আরেকটা জিতলে আমরা কি বলবো হোয়াইট ওয়াশ করে দেবো জিম্বাবুয়েকে। তো চলো এই ম্যাচটা জিতে নেওয়া যাক জিম্বাবুয়ের কাছ থেকে। আর শ্রেয়াস আয়ার লাগাতার 3টে উইন হবে অ্যাজ ক্যাপ্টেন। সিরিজ তো আমরা অলরেডি জিতে গেছি। এটাতে আমরা একটু টিমটা সেটিং করে নিই, যে টিম নেব। নর্মালি অক্ষর পালকে শুধু নিলাম না, বাকি সবাইকে সেম নিলাম। আর জিম্বাবুয়েরও সেম টিমই রাখছি। অক্ষর প্যাটেলের জায়গায় নিয়েছি হর্ষিত রানা। তো চলো ম্যাচ শুরু হতে চলেছে আজকে। তো এই ম্যাচেও আমার ইচ্ছা আছে যে ব্যাটিংটাই ফার্স্ট করবো, কারণ অলরেডি আমরা সিরিজ জিতে গেছি, তো আমাদের কোনো প্রেশার নেই আর। বাট হ্যাঁ, অবশ্যই জিততে হবে ম্যাচটা, হারলে চলবে না, তবে আমরা হোয়াইট ওয়াশ করতে পারবো। তো চলো এই ম্যাচটা জিতে নিই, জিতে আমরা হোয়াইট ওয়াশ করে দিই। আর একটু একটু এক্সপেরিমেন্ট হয়তো করবো এই ম্যাচে আমি। তো চলো আমরা নিয়ে নিয়েছি টেল। কী হবে টস হেরে গেছি, বাট আমরা গুড নিউজ এটাই, ব্যাটিং পেয়ে গেছি। জিম্বাবুয়ে আর একবার হারার জন্য বোলিং নিয়ে নিয়েছি ওরা। তো না, এটা জোকস অ্যাপার্ট। তো ওরা নিশ্চয়ই কিছু প্ল্যান করেই এসছে আজকে হারাবে বলে। তো দেখি জিম্বাবুয়ে আজকে কতটা শক্তিশালী হতে পারে। তো সে আমাদের ওপেনার অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, আমাদের প্লেয়ার ইন্ডিয়া টিমের, তারা ওপেনিং করলো অলরেডি। তো চলো জিম্বাবুয়ে টিম নেমে গেছে মাঠে। আর অন্যদিকে আসছে আমাদের ইন্ডিয়ান দুই সেনাপতি সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। বলা বাহুল্য এখানে অভিষেকের ব্যাট থেকে এখন অবধি সেরকম রান আসেনি। সামনে মুজরাবানি চলে এসছে আমাদের। তো অভিষেকের ব্যাট থেকে আজকে আমরা রান আশা করব। এখন অবধি অরিজিনালি দেখা যায় যে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক টোটালি ফ্লপ হয়েছে, বাট আরসিতে কী হবে যায় না। চলো রিয়েল ক্রিকেটে দেখে নেওয়া যাক কী হতে চলেছে। তো প্রথম বল মুজরাবানি, অভিষেক সামনে, আরামসে খেলে দিল অভিষেক। 2 রান হয়ে যাবে অভিষেকের প্রথম বলে। তো কনফিডেন্সের সাথে শুরু করেছে অভিষেক। তো এই কনফিডেন্সটা রাষ্ট্রপতি রাখতে হবে অভিষেককে আজকের ম্যাচে। তো সুন্দরভাবে খেলে দিয়েছে, কিন্তু হাতে বল, সিঙ্গেল অভিষেক শর্মা। আগের ম্যাচে হিরো সঞ্জু স্যামসন আবার স্ট্রাইকে থাকবে। চলে এসছেন আমাদের আগের ম্যাচে হিরো সঞ্জু স্যামসন। তো দেখা যাক আজকে কি পার্টনারশিপ হবে, কে রান করবে সব থেকে বেশি। কী মনে হচ্ছে তোমাদের, কমেন্টে তাড়াতাড়ি জানাও। ম্যাচ চলার আগেই, ম্যাচ শুরু হতে হতে, যতটা হচ্ছে এই মুহূর্তেই তোমরা কমেন্টে জানাও কি আজকে সব থেকে বেশি রান করতে চলেছে ইন্ডিয়ার হয়ে। তো মুজরাবানির ওভারটা আরামসে খেলতে খেলতে একটা বাউন্ডারি মেরে দিয়েছে অভিষেক। তো বাবা নো বলও করেছে অবভিয়াসলি নো বলও করেছে। তো করে দিয়েছে নো বল, আর অভিষেক মেরে দিয়েছে বাউন্ডারি। সঞ্জু স্যামসন সিঙ্গেল নিয়ে নিয়েছে, না সিঙ্গেল না, একটা 2 রান নিয়ে নেবো আশা করি আরামসে। তো এর সাথে শেষ হলো মুজরাবানির ওভার 12 রানে। ব্লেসিং মুজরাবানি, জিম্বাবুয়ের ওয়ান অফ দ্য বেস্ট বলার, তোমরা সবাই জানোই। চলে এসছে নেক্সট বলার জিম্বাবুয়ের, তাকে অভিষেক চালাতে চাইলেও চালাতে পারলেন না। নেক্সট বলে আরে আর সেম বল, আরামসে টাইমিং হতে পারতো, কিন্তু আউট হয়ে গেলাম। অভিষেক শর্মা বাড়িতে। হ্যাঁ, অভিষেকের অরিজিনালের মতো আরসিতেও রান আসলো না তেমন। ফ্লপই বলা যায় অভিষেককে জিম্বাবুয়ে সিরিজে। টোটালি 9 রানে অভিষেক শর্মা বাড়ি যেতে চললো। ঈশান কিষান যে সব থেকে ভালো খেলছে বলে আমি মনে করি, জানি না এই ম্যাচে কেমন খেলবে, বাট খুবই ভালো ফর্মে আছে ঈশান কিষান। আর তাবারতোর ফর্মে আছে, শুধু ফর্ম না, তাবারতোর মেরে খেলছে ঈশান কিষান। রিচার্ড নাগারভা চলেছে, আরেকজন অন্যতম বেস্ট বলার জিম্বাবুয়ে, মুজারবানির পাশেই রিচার্ড নাগারভা। বাট নাগারভাকে উল্টে ফেলে দিয়েছে বাইরে আমাদের সঞ্জু স্যামসন। ভেরি গুড শট সঞ্জুর ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি। আরে আর সেম শট হতো, সেম লাগতো, বোল্ড হয়ে গেলাম। কিছু বলার নেই, যাই হোক মুজারবানির বলে বোল্ড হয়ে গেলেন মিস্টার সঞ্জু স্যামসন। কিছু করার নেই, খুব ভালো ইয়র্কার দিয়েছে, বলটাকে বাইরে ফেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। 9 রানেই আউট হয়েছেন এগেনস্ট সঞ্জু স্যামসন। শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম, প্রথম ম্যাচে 50, তারপরে ম্যাচে চলেনি, এই ম্যাচে কী করবেন শ্রেয়াস আয়ার, চলো দেখা যায়। এখন
কিষানের সাথে পার্টনারশিপ হওয়া দরকার শ্রেয়াস আয়ারের। কিষান সুন্দরভাবে খেলে দিয়েছে বলটাকে। কিষান দুর্দান্ত ফর্মে আছে, আমি কী বলছি প্রথম থেকে, কিষান অত্যন্তভাবে দুর্দান্ত ফর্মে আছে, সেইটাই দেখাতে চলেছে আমাদের ঈশান দা বস কিষান। ব্রায়ান ভিনিটকে এগেন জুয়া খেলার জন্য পাঠিয়ে দিয়েছেন সিকান্দার রাজা, কি কিষানকে আউট করার জন্য। ভালো বল ব্রায়ান ভিনিটের, যে ভালো বল করছে মানতেই হবে, ভালো বল, নো ডাউট। ব্রায়ান ভিনিট টু শ্রেয়াস আয়ার। আচ্ছা, এজ লেগে চার হতে গেল, বাট পিছনে ফিল্ডার ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো এইভাবে এগিয়ে যেতে হবে। ঈশান কিষানের সামনে চলবে না রে, ব্রায়ান ভিনিট তুলে বাইরে ফেলে দিয়েছি। বাট খুবই সুন্দর ফিল্ডিং জিম্বাবুয়ের দ্বারা, মানতেই হবে, এটা কিচ্ছু করার নেই, খুবই সুন্দর ফিল্ডিং। বাঁচিয়ে দিল 4 রানটা, আরামসে 4 ছিল এটা, আরামসে। ঠিক আছে, আবার মারবো, চলো এইবার তো 4 হয়ে যাবেই, কেউ আটকাতে পারবে না। বা আনফর্চুনেটলি আমি 6 মেরে দিয়েছি, 4 নয় 6। ডিয়ন মায়ার্সকে এগেন বলিংয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ডিয়ন মায়ার্সকে দেখে নিতে হবে। আর এটা টাইমিং হয়নি, আই এম শিওর ফর এটা টাইমিং হয়নি হাতে জিম্বাবুয়ে প্লেয়ারের। ডিয়ন মায়ার্সের বল আউট হয়ে গেলো শ্রেয়াস আয়ার। আসলে ডিয়ন মায়ার্সকে দেখে মনে হচ্ছিলো এই তো ওভার, যে ওভারটা আমি ব্যাট খুলবো, বাট কী বলবো, হলো না। বেশি লোভ করতে গেলে যা হয়। শ্রেয়াস আয়ার 3-এ বাড়ি, আমাদের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। তিলক ভার্মা অন্যতম বেস্ট ব্যাটসম্যান এখন T20 ইন্ডিয়ার। ইংল্যান্ডের এগেনস্টে 159 এসছে তিলক ভার্মার। চলে এসছে ব্র্যাড এভান্স, চলে এসছে। কী করে ব্র্যাড এভান্স সেটাই দেখার এখন। ব্র্যাড এভান্স খেলছে, ব্র্যাড এভান্স, দেখা যাক ব্র্যাড এভান্স কী করে। ব্র্যাড এভান্সের বল তো হচ্ছে, তিলক ভার্মা সুন্দরভাবে সিঙ্গেল নিয়ে নিয়েছে। ব্র্যাড এভান্সকে আরামসে দেখে দেখে খেলে দিতে হবে, আর কিছুই না, চাপ নিয়ে লাভ নেই। 4 রানের জন্য মেরে খেলে দিয়েছেন মিস্টার ঈশান কিষান, ঈশান দাবাস কিষান। এগেন 4 রান। ঈশান কিষান ভেরি গুড ব্যাটিং, ভেরি গুড ব্যাটিং ঈশান কিষান। এগেন তুলে দিয়েছে তিলক ভার্মা তুলে দিয়েছে এবার, ঈশান কিষান নয়। তিলক ভার্মা ঈশান কিষান 2 লেফট হ্যান্ডার খেলছে, আশা করি ওদের দুজনের মধ্যে একটা পার্টনারশিপ করে ফেলতে পারবো। এগেন কিষান তুলে দিয়েছে, কিষান আমি বলো না অত্যন্ত ভালো ফর্মে আছে। আগের ম্যাচে 47, এই ম্যাচে এখনও অবধি খুবই ভালো ব্যাটিং করছে, চলে গেছে অলরেডি 28-এ। এগেন তুলে দিয়েছে, 34 হয়ে যাবে এই বলে, 6, 34 কমপ্লিট ঈশান কিষানের। ভেরি গুড শট ঈশান কিষান, ভেরি গুড, নো ডাউট, মানতে হবে। তো সুন্দরভাবে খেলে দিল, চলো দেখা যাক কী হয় এবার। সিকান্দার রাজা বলিংয়ে চলে এসছে আমাদের, সিকান্দার রাজা, সিকু সিকু বলা যাকে। সিকান্দার রাজাকে আরামসে খেলেছে তিলক, 2 রান হবে না, হবে না। ফিল্ডার চলে এসছে খুবই কাছে, তাই জন্য হলো না। সুন্দরভাবে শট খেলে দিয়ে ঈশান দা বস কিষান। অলরেডি 38 ছিল, 42 ঈশান কিষান। 50 কী হবে আজকে, আগের দিন ওয়েল ডিজার্ভ 50 থেকে মিস হয়ে গেছে, আজকে কী হয়। 46 ঈশান কিষান, 4 রান বাকি 50 মারার জন্য। জিম্বাবুয়ে সিরিজের ফার্স্ট 50 হবে ঈশান কিষানের, যদি 50 মেরে দেয়। আহা, তিলক ভার্মা বেঁচে গেছে। আমি তো ভাবলাম কিছুক্ষণের জন্য তিলক ভার্মা বাড়ি, আর পার্টনারশিপ হলো না এর আগে, বাট তিলক ভার্মা ক্যাচ ফেলে দিয়েছেন। জিম্বাবুয়ের অত্যন্ত ভালো ফিল্ডার, আমি যাই না, আমি দেখতে পাইনি কোন ফিল্ডার ফেলেছে। এর সাথে 50 রানের পার্টনারশিপ হয়ে গেল কিষান অ্যান্ড তিলক ভার্মার। ভেরি গুড ইনিংস, দুজন মিলে খেলেছেন। সিঙ্গেল না নিয়ে নিলেন ঈশান কিষান, বাট 4 হয়ে গেল, সিঙ্গেল নিতে গিয়ে 4 হয়ে গেল ঈশান কিষানের। আর এর সাথে 50 রান পূর্ণ হলো ঈশান কিষানের, 6টা 4, 3টে 4, ফার্স্ট 50 ভার্সেস জিম্বাবুয়ে ইন দিস সিরিজ। এগেন রাজা এসেছিলো বল করতে, রাজাকে বাইরে তুলে ফেলে দিয়েছে তিলক ভার্মা, বলে আজ নয় রাজা, আজ তোর দিন নয়, তো রাজাকে তুলে বাইরে ফেলে দিয়েছে।
যেখানে কি খারাপ অবস্থা ছিল ইন্ডিয়া টিমে সেখান থেকে এরা দুজনই তুলে আনলো। সুন্দর শট মেরে দিয়েছি, বাট 4 তো হবে না, বোঝা যাচ্ছে বাইরে ফিল্ডার আছে। বাট এটাই আমার লাকি যে আমি আউট হইনি, বাস এটাই বলবো। ঠিক আছে চলো, খেলে যেতে হবে এইভাবে, বাট এইভাবে খেললে হবে না, আমাকে বাউন্ডারি মারতে হবে কারণ অনেকগুলো রান তোলার আছে। 10 ওভারের সাথে কমপ্লিট হলো ইন্ডিয়া টিমের। এবার এসছেন বেন করন, তাকে বাইরে ফেলে দিয়েছে ঈশান কিষান। 50 হয়ে গেছে, এখন তো আরও বেশি স্ট্রাইক রেট বাড়বে ঈশান কিষানের, কারণ আরও অ্যাটাক করতে যাবে ঈশান কিষান। এগেন অ্যাটাক করে যাচ্ছে ঈশান কিষান, তার সাথে তিলক ভার্মা পেছনে কেন থাকবেন, তিনিও 6 মেরে দিয়েছেন ঈশান কিষানের সাথে সাথে। তিলক ভার্মা ভেরি গুড শট, খুবই ভালো ফর্মে তিলক ভার্মাও আছেন। ভালো বল, মুজারবানি এসছে, মুজারবানি চলে এসছে ওভারের মাঝখানে, বাট আমি আউট হয়ে গেলাম, মতলব তিলক ভার্মা ঘর। ব্লেসিং মুজারবানি এসে পার্টনারশিপ ব্রেক করলো। এমনি এমনি বলা হয় না, অন্যতম বেস্ট বলার ব্লেসিং মুজারবানিকে, জিম্বাবুয়ের পার্টনারশিপ ব্রেকার। ভালো বল করেছে তিলক ভার্মা, 36 রানে আউট। খুব ভালো ইনিংস খেলেছেন, পার্টনারশিপটা করেছে। রিঙ্কু সিংকে প্রমোট করা হয়েছে আজ শিবম দুবের আগে, দেখি রিঙ্কু সিং কী করতে পারে। সামনে আছে মুজারবানি। আরে আর মুজারবানির বলে ফার্স্ট বলে উইকেট রিঙ্কু সিংয়ের। আমি ভাবলাম প্রমোট করলাম এই কারণে যে আজকে রিঙ্কু সিংয়ের থেকে কিছু রান দেখতে পাবো আগের ম্যাচের মতো। আগের ম্যাচে ফিনিশিং করেছিল খুব ভালো রিঙ্কু সিং, এই ম্যাচে একটু বড় পারি খেলো, বাট 0 রানে বাড়ি। শিবম দুবেকেই নামতে হলেন, আগের ম্যাচের হিরো শিবম দুবে উইথ দ্য ব্যাট উইথ দ্য বল। শিবম দুবে সিঙ্গেলের সাথে খাতা খুলে নিলেন, 2 রান হয়ে যাবে আরামসে, 3 রান হয়ে যাবে। না 3 রান হবে না, ফিল্ডার খুব ভালো ফিল্ডিং দিচ্ছেন খুব তাড়াতাড়ি। 3 রান তো হলো না, বাট 2 রান হয়ে গেলো দুবের। কিষান, দেখি কিষানের ব্যাটিং চালিয়ে যেতে হবে, সেঞ্চুরি কি হবে কিষানে, কী মনে হচ্ছে তোমরা এই মুহূর্তে কমেন্টে জানো। ঈশান দাস কিষানের সেঞ্চুরি হবে কি না। সুন্দরভাবে খেলে দিলেন ঈশান কিষান, 4 রান তো হবে না যা মনে হচ্ছে, বাট 3 রান কমপ্লিট ঈশান কিষানের। খুবই ভালো খেলছে ঈশান কিষান। সামনে রিচার্ড নাগারওয়া চলে এসছে। ডিয়ন মায়ার্সকে এগেন তুলে ফেলে দিলেন শিবম দুবে বাউন্ডারি বাইরে। মায়ার্স একটা উইকেট ভুলবশত পেয়ে গেছিলো, বাট এবার ঈশান কিষান আর শিবম দুবে মিলে পেটাবে ডিয়ন মায়ার্সকে। এগেন তুলে ফেলে দিলেন ডিয়ন মায়ার্সকে শিবম দুবে, যে আজ তোর বলে আর কিছু হবে না, আজ তোর বল সব বাউন্ডারি বাইরে যাবে, আর কিছুই না। এগেন তুলে ফেলে দিলেন, আর এটা 6। ডিয়ন মায়ার্সকে 6 মেরে দিলেন ঈশান কিষান নয়, শিবম দুবে আগের দিনের মতো ম্যাচের মতো রূপ ধারণ করে নিয়েছেন। ঈশান কিষান কেন পেছনে থাকবেন, উনিও তুলে বাইরে ফেলে দিয়েছেন। তো আবারও দুটো লেফট হ্যান্ডের মধ্যে পার্টনারশিপ হচ্ছে। আরে 4 হওয়া ছিল, 4 হওয়ার বল ছিল, ওটা আউট হয়ে গেলেন। ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মিস করলেন আজকে, আগের দিন ওয়েল ডিজার্ভ 50 মিস করলেন, আজ ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি মিস করলেন আমাদের ঈশান কিষান। ভেরি গুড ইনিংস, 73, অসাম। 35 বল অনলি। হর্ষিত রানা, আজকে ব্যাটসম্যান কম আছে একটা আমার, বাট আজকে আমার আফসোস হচ্ছে একটা ব্যাটসম্যান কম থাকাতে। ঠিক আছে, আরে আর শিবম দুবে আউট। এবার তো একটু মুশকিল লাগছে আমার গেমটা, কারণ আর কোনো ব্যাটসম্যান নেই। হর্ষিত রানা, রবি বিষ্ণু, এদেরকে দিয়ে ব্যাটিং করতে হবে, আমার অপশন নেই আর কোনো। ঠিক আছে চলো দেখি কত রান তোলা যায়। 157 রান হয়ে গেছে অলরেডি, তো আরও 20-25 রান আমি জুড়তে চাইবো, তবে ম্যাচটা আমি বার করার চেষ্টা করতে পারবো। কারণ জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও খুব একটা খারাপ খেলছে না, ভালোই খেলছে। তো চলো দেখা যাক কী হয়। তুলে দিলেন রবি বিষ্ণুই, আর তাও আর 4। সুন্দর শট। বলিংয়ে এখন অবধি খুব একটা কামিয়াব হন রবি বিষ্ণুই, বাট ব্যাটিংয়ে সুন্দর শট খেলে দিলেন রবি বিষ্ণুই। আরে বাস, খুব সুন্দর গ্যাপে মেরেছে রবি বিষ্ণুই, ভেরি গুড শট। 4 তো হবে না, বাট 3 রান তো হয়ে গেল। ভেরি গুড শট রবি উইথ দ্য ব্যাট, ভালো খেলছেন। দেখা যাক এবার কী করেন, বাট হর্ষিত রানা আউট হয়ে গেলেন, আমাদের প্রিয় হর্ষিত রানা, উনি আউট হয়ে গেলেন। মিস্টার গৌতম গম্ভীরের প্রিয় প্লেয়ার হর্ষিত রানা, তিনি বাইরে চলে গেলেন ব্যাটিংয়ে নাকায়ামাব হয়ে। রান তো তেমন করতে পারলেন না, 1 রানই করতে পেরেছেন হর্ষিত রানা। এবার চলেছে মায়ঙ্ক ইয়াদবকেও ব্যাট করতে হচ্ছে, মানে ইন্ডিয়ার আজকে একটু খারাপ অবস্থা বলা যায় ব্যাটিংয়ে। বাট রবি বিষ্ণুই কেন পেছনে থাকবেন, উনি আবার 4 মেরে দিয়েছেন। রবি বিষ্ণুই বুঝতে দিচ্ছেন না ব্যাটসম্যান নেই, ব্যাটসম্যানের অভাবটা বুঝতে দিচ্ছেন না আমাকে।
আমি রবি বিষ্ণুকে দিয়ে আরামসে বাউন্ডারি খেলতে পারছি। ভেরি গুড। মায়াঙ্ক যাদব আরামসে সিঙ্গেল নিয়ে রবি বিষ্ণুকে ব্যাটিংয়ে দিচ্ছেন, কারণ রবি বিষ্ণু আজকে কিছু আলাদাই মুডে আছেন। 8 বলে 21 রান বানিয়েছেন আমাদের রবি বিষ্ণুই, বাট আর হলো না রক্ষা। এবার রবি বিষ্ণুকে মাঠ ছেড়ে যেতেই হবে। সুন্দর ইনিংস খেলেছেন, একটা ছোট হলেও সুন্দর ইনিংস খেলেছেন, নো ডাউট, যেটা একটা ব্যাটসম্যানে করা উচিত ছিল, রবি বিষ্ণু করে দেখিয়েছেন। ভেরি গুড ইনিংস, 21 রান 9 বলে, ভালো ইনিংস, নো ডাউট। 21 রানটা পরে যে আমাদের কত ইম্পর্টেন্ট হবে সেটা আমরা বলিং টাইমেই বুঝতে পারবো। তো চলো, 1 উইকেট বাকি। মায়াঙ্ক যাদব লাস্ট বলে মেরে দিয়েছেন 4 রান। এর সাথে 197 রান পূর্ণ হলো ইন্ডিয়ার। 198 টার্গেট দিয়েছি আমরা জিম্বাবুয়েকে, তার মধ্যে আমাদের জিম্বাবুয়েকে আটকে দিতে হবে। তো চলো হয়ে যাক, নেক্সট ইনিংস শুরু। নেক্সট ইনিংসে আমরা আটকাবো জিম্বাবুয়েকে 197 রানের মধ্যে। তো নেমে গেলেন, মানে নেমে যাননি, নেমে যাবেন এখন মায়াঙ্ক যাদব সাথে পুরো ইন্ডিয়ান টিম। আমি মায়াঙ্ক যাদবকে চুজ করলাম বলিংয়ের জন্য। আম্পায়ার্স নেমে গেছে, সাথে ইন্ডিয়ান টিম বোলিং করতে নেমে গেছে। অন্যদিকে জিম্বাবুয়ের ধুরন্ধর ব্যাটসম্যানরা নেমে গেছে, ব্রায়ান বিনিট আর বেন কারান। বেন কারান দুজনেই খুব ভালো ফর্মে আছেন, দুজনকে আউট করতে হবে। মায়াঙ্ক যাদব আছে সামনে ওদের আউট করার জন্য। 13 ম্যাচে 25 উইকেট। ব্রায়ান বিনিট 2 ম্যাচে 36, 24 হায়েস্ট। তো ব্রায়ান বিনিট কী করবেন আজকে সেটাই দেখার। মায়াঙ্ক যাদবের সামনে ব্রায়ান বিনিট, প্রথম বলে অ্যাটাক করেছে ব্রায়ান বিনিট, বাট 2 রান হবে। এইবারে 4 মারতে পারেননি, 1 রান নিয়েছেন ব্রায়ান বিনিট। 2 রান হতে পারতো যদিও বা, যাই ঠিক আছে, 1 রানই হবে, নো প্রবলেম। বেন কারান 2 ম্যাচে 54 রান। দেখি বেন কারান কী করে। প্রথম বলেই বেন কারান যেই বলটা ফেস করেছে সেই বলেই তুলে ফেলে দিয়েছে বাইরে বেন কারান। ভালো শট, ভেরি গুড শট, বাট আমাদের উইকেট চাই, খুব গতিতে আমাদের উইকেট চাই। এগেন बेन करन, सैम करन का ब्रदर बेन करन को आउट करना पड़ेगा, अभी कोई चॉइस नहीं है, करना पड़ेगा। তো চলো, ওভার শেষ মায়াঙ্ক যাদবের। হর্ষিত রানা আজকে কামব্যাক করেছেন টিমে, তো হর্ষিত রানা কী করেন দেখি বলিংয়ে। উইথ দ্য ব্যাট কিছু করতে পারেননি, বাট বলিংয়ে কী করেন। শুরুয়াতটা খুব একটা খারাপ লাগছে না, দেখা যাক কী করতে পারেন উনি। হর্ষিত রানা তুলে নিয়েছেন প্রথম উইকেট। আর কি চাই, প্রথম উইকেট হর্ষিত রানা ঘরে নিয়ে নিয়েছেন, তা আবার ব্রায়ান বিনিটকে আউট করে দিয়েছেন হর্ষিত রানা। ভেরি গুড বলিং। হর্ষিত রানা শুরু করে দিয়েছেন উইকেটের সূত্রপাত। এইবার দেখা যাক বাকি বলাররা কী করতে পারে। ডিওন মায়ার্স, অন্যতম টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান জিম্বাবুয়ের, নেমে পড়েছেন 1 ডাউন। এই জন্য সিকান্দার ওকে 1 ডাউনই খেলান, টেকনিক্যাল বলে। তো ঠিক আছে, খুব একটা T20 অসাধারণ প্ল্যান নয়, বাট ঠিক আছে, খারাপও নয়, বাট সেই অভাবটা বুঝতে দিচ্ছে না। বেন কারান অলরেডি তুলে দিয়েছেন ছক্কা। গুড শট, বাট আমাদের উইকেট চাই বেন কারানের। সামনে আছে মায়াঙ্ক যাদব, বাট মায়াঙ্ক যাদবকে এগেন বাইরে ফেলে দিয়েছেন बेन करन। अब तो बेन करन का आउट करना पड़ेगा, बहुत बढ़िया खेल रहा है बेन करन आज, क्या होगा पता नहीं। এগেন বাউন্ডারি। আজ মায়াঙ্ক যাদবের স্টার্টিংয়ে সেই শুরুটা হলো না যেটা আগের ম্যাচে হয়েছিল, আর যেটা আমরা আশা করি সবসময়, সেই শুরুটা যে বেন কারান করতে দেননি মায়াঙ্ক যাদবকে। আরে এগেন কী শট এটা, এই শটটা আমি বললাম ফিল্ডারের হাতে যাবে, ফিল্ডারের মাথার ওপর দিয়ে। কী বলবো আর, আমি কিছু বলার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। মায়ার্স নিজের ক্লাসে খেলছে, যত রানই দরকার হোক মায়ার্স নিজের ক্লাসে খেলবে। ডিওন মায়ার্স বলিংও করে, ক্লাস বলিং। আজকে 2 উইকেট পেয়েছেন মায়ার্স। বেন কারান 1 উইকেট পেয়েছেন। এখন দুজনেই ব্যাটিং করছেন। বেন কারান খুব ভালো ব্যাটিং শুরু করেছে, স্টার্ট পেয়ে গেছে। আমাদের কৃষ্ণা চলে এসছে, জয় শ্রী কৃষ্ণা কী করবেন দেখি এবার। উইকেট চাই আমাদের, মায়ার্স या फिर বেন কারান, কারো না কারো উইকেট তো চাই, বাট কে দেবে আমাদের সেকেন্ড উইকেট, এই পার্টনারশিপটা কে ব্রেক করবে সেটা এখন অবধি বোঝা সম্ভবপর হয়নি। শিবম দুবে চলে এসেছে আমাদের। শিবম দুবে কি আমাদের পার্টনারশিপটা আমাদের হয়ে ব্রেক করে দেবে? বাট শিবম দুবেকে আপাতত 4 বাউন্ডারি বাইরে ফেলে দিয়েছে বেন কারান, যিনি খুব ভালো ফর্মে রয়েছেন আর কাউকে মানছেন না, সবাইকে সমানভাবে ট্রিট করছেন। আটকে দিলেন, গুড, সুন্দর ফিল্ডিং। এখানে ফিল্ডারটা দাঁড় করানোর কারণ এটাই। মায়ার্স খেলছে, মায়ার্স সিঙ্গেল নিল, বেন কারানকে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে। বেন কারান কী করবে এবার দেখা যাক।
কৃষ্ণা বোলিং করছেন। বেন কারেন এগেন তুলে বাউন্ডারি মেরে দিয়েছেন। 42-এ ব্যাটিং করছেন। ফার্স্ট 50-কে আসতে চলেছে তাহলে বেন কারেনের আজ। দেখা যাক কী হয়, নাকি আমরা তার আগে আউট করে দেবো বেন কারেনকে। 50 রানের পার্টনারশিপ হয়ে গেলো, যেখানে 34 রান বেন কারেনেরই, 12 রান ডিয়ন মায়ার্সের। তো বুঝতে পারছো বেন কারেন কীরকম খেলছে। ওফ, এই শটটায় কিছু বলার নেই, দুর্দান্ত শট। 46, আমার মনে হচ্ছে ফার্স্ট 50 আসতে চলেছে বেন কারেনের। আর আমরা তার আগেই আউট করে দেওয়া হচ্ছে। রবি বিষ্ণুকে নিয়ে আসলাম বেন কারেনকে আউট করার জন্য, কিন্তু বেন কারেনের জায়গায় কি আউট হবে বেন কারেন? ডিয়ন মায়ার সিঙ্গেল নিয়ে নিয়েছেন বেন কারেন স্ট্রাইকে। দেখি বেন কারেন কী করতে পারেন। ডিয়ন মায়ার্স সুন্দর শট, এই জন্য ডিয়ন মায়ার্সকে আমি ক্লাস প্লেয়ার করি। খুব বড় বড় লম্বা লম্বা ছক্কা তো মারে না, কিন্তু খুব সুন্দর একটা শট খেলে দিলেন ডিয়ন মায়ার্স। গ্যাপে শট খেলে দিলেন, খুবই ভালো। সিঙ্গেল নিলে বেন কারান। 49-এ ব্যাটিং করছেন বেন কারান। শিবম দুবেকে নিয়ে এসেছেন এগিয়ে। এগেন আমি শিবম দুবে, দ্য গোল্ডেন আর্ম বলার আমাদের ইন্ডিয়া টিমের। বাট শিবম দুবে 50 করতে দেননি বেন কারানকে, তুলে নিয়েছেন তার আগেই 49-এ। এই জন্য আমি বললাম গোল্ডেন আর্ম, আর সেই গোল্ডেন আর্মের কাজটি করে দেখিয়েছেন শিবম দুবে। তখন বলতে হবে শিবম দ্য বস দুবে। ভেরি গুড বলিং, তুলে নিয়েছেন। সুন্দর বলিং, বেন কারানকে তুলে নিয়েছেন। 49 করেছেন বেন কারান 27 বলেন। টিকে গেলে খুব মুশকিল হতো আমাদের জন্য। সিকান্দার রাজা চলে এসছে, মেন বলা যায়, ওয়ান অফ দ্য মেন ব্যাটসম্যান জিম্বাবুয়ে। সিকান্দার এসেই 4 মেরে বুঝিয়ে দিলেন যে আমি আজকে কী করতে চাইছি। আজকে আমি জিম্বাবুয়ের হয়ে ইন্ডিয়াকে হারাতে চাইছি। তো 4 মেরে দিলেন সিকান্দার রাজা, কিন্তু আমরা তা হতে দেবো না। তার আগেই সিকান্দার রাজাকে আউট করতে হবে। সিকান্দার রাজা খুব নাজাকেতের সাথে খেলে দিলেন সিঙ্গেল। ডিয়ন মায়ার্স ব্যাটে, রবি বিষ্ণুই সামনে রয়েছেন। কী হয় দেখা যাক। সুন্দর বল বিষ্ণুয়ের। অভিষেক শর্মাকে আমি দিয়ে আমি একটুখানি বললাম এক্সপেরিমেন্ট করবো, তাই অভিষেক শর্মাকে নিয়ে চলে এসলাম সিকান্দার রাজা আর ডিয়ন মায়ার্সের সামনে। দেখি অভিষেক শর্মা দুই রাইট হ্যান্ডারের মধ্যে একটা রাইট হ্যান্ডে তুলতে পারে কি না। লেফট আর্ম অর্থোডক্স এই কারণে আনলাম, দুটো রাইট হ্যান্ডার সামনে, সেই কারণে। তো দেখা যাক কী হয়। তুলে নিয়েছে অভিষেক শর্মা, আর কিচ্ছু চাই না। অভিষেক শর্মা আমাদের তুলে নিয়েছে, তাও কাকে? সিকান্দার রাজাকে, বেস্ট ব্যাটসম্যানকে জিম্বাবুয়ের। ভেরি গুড বলিং, ভেরি গুড। তুলে নিয়েছেন সিকান্দার রাজা। রিয়ান বল চলে এসছেন। রিয়ান বল সিঙ্গেল নিয়ে নিয়েছেন সাথে সাথে। রিয়ান বল এর সামনে রবি বিষ্ণুই। দেখি রবি বিষ্ণুই, ওহ সুন্দর বলিং। ডিয়ন মায়ার্স একটু অন্যরকম শট খেলতে যায়। আজকে ডিয়ন মায়ার্স এখন অব্দি আউট হননি। 31 রানে ব্যাটিং করছেন, কিন্তু স্লো ইনিংস বলে যায়, কারণ 33 বলে 31 রান ডিয়ন মায়ার্সের। রিয়ান বল আগের ম্যাচে রান করেছিলেন, এই ম্যাচে দেখি কী করতে পারে। খেলে তো দিয়েছেন সুন্দর শট, কিন্তু 4 হবে না, 1 রানেই হবে। 3 রান বাঁচিয়ে দিলেন ইন্ডিয়ান ফিল্ডার্স, আমাদের ফিল্ডার্স। মায়াঙ্ক যাদব এখন অব্দি উইকেট পাননি এই ম্যাচে, পাবেন কি দেখা যাক সেটাই। বিষ্ণই খুব সুন্দরভাবে বল করতে গেলেন, বাট 4 মেরে দিলেন ওকে ডিয়ন মায়ার্স এবার হাত খুলছেন, কিন্তু উনি অনেকক্ষণ ধরে স্লো ইনিংস খেলছিলেন, বাট এবার বুঝতে পেরেছেন ইন্ডিয়া ওদের জিম্বাবুয়েকে জেতাতে হলে কী করতে হবে। এগেইন ডিয়ন মায়ার্স শট খেলে দিয়েছেন বিষ্ণু এগেনস্টে 4 রান। 43, তাহলে কি ডিয়ন মায়ার্স ইন্ডিয়ার এগেনস্টে ফার্স্ট 50 পেতে চলেছে আজ ইন্ডিয়ার ভার্সেস সিরিজে। দেখা যাক কী হয়। ডিয়ন মায়ার্স 47। আমি আশাই করি ডিয়ন মায়ার্স এতক্ষণ টিকে যাবেন। প্রথম দুটো ম্যাচে তো এতক্ষণ খেলেননি, তো এই ম্যাচে খুবই সুন্দর ইনিংস। আর এর সাথে সাথে মনে হচ্ছে 50 রান হবে না, হলো না। 49 ডিয়ন মায়ার্স, এখন অবধি 50 রান হয়নি ডিয়ন মায়ার্সের। তো দেখা যাক, আর এইবার হয়ে যাবে ডিয়ন মায়ার্সের 50 রান। করে ফেললেন ডিয়ন মায়ার্স, ফার্স্ট 50 ভার্সেস ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড 50 ইন হিজ কেরিয়ার। ভেরি গুড ইনিংস ডিয়ন মায়ার্স। একটু প্রথম দিকে স্লো হলো, এখন অ্যাক্সেলারেটে দাবিয়ে 44 বলে 50 রান পুরো করলেন 5টা 4-এর মাধ্যমে। মোর অফ ওডিআই প্লেয়ার উনি ডিয়ন মায়ার্স, যেটা আমার লেগেছে। বাট বেশিক্ষণ টিকতে পারলেন না, শিবম দুবের হাতের দাম তড়লেন নিজের। ডিয়ন মায়ার্সের উইকেট আমরা পেয়ে গেছি, আর বেশি দূর নয় আমাদের থার্ড জিত থেকে আমাদের। তো বাকি বলাররা ঠিকঠাক সাথ দিলে আমরা থার্ড জিত পেয়ে যাবো। ওয়েসলে মাধবীরে নেমে গেছে ব্যাট করতে, মাধবীরেকে আউট করতে হবে খুব তাড়াতাড়ি। দুবে কি পারবে আরেকটু উইকেট নিতে?
এখন তো করছে মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদবতে উইকেট চাই। মায়াঙ্ক যাদব নিয়ে লাস্ট ওভার করতে চলেছে এই ম্যাচে। এখন অবধি 0 উইকেট পাননি মায়াঙ্ক যাদব। বাট এবং এখন পেয়ে যাবেন রিয়ান বার্লের উইকেটের সাথে মায়াঙ্ক যাদবের খাতা খুলে গেলেন উইকেটের এই ম্যাচে। ভেরি গুড বলিং। আমরা আর কিছু দূরে কাপের থেকে বলতে পারো, হোয়াইট ওয়াশের থেকে বলতে পারো। তো প্রথম কাপ লিফট করতে চলেছে শ্রেয়াস আইয়ার। এগেন উইকেট। মায়াঙ্ক যাদব উইকেট পাননি। প্রথম 3 ওভারে 0 উইকেট, লাস্ট ওভারে 2 উইকেট। আলাদাই বলিং। এখনও পেতে পারে আরও উইকেট, বাট আপাতত 2 উইকেট পেয়ে গেছে মায়াঙ্ক যাদব। দেখা যাক কটার সাথে উনি শেষ করেন। ভেরি গুড বলিং। এর সাথে সাথে মারুমণি 0 রানে বাড়ি ফিরলেন আজ। এখন চলে এসেছেন কৃষ্ণা বোলিং করতে। কৃষ্ণার হাতও আজ খালি। দেখা যাক কৃষ্ণা উইকেট দিতে পারে নাকি এই মুহূর্তে। জয় শ্রী কৃষ্ণ। ব্র্যাড এভান্সের মাধবীরা ব্যাট করছে। কৃষ্ণা তুলে নিয়েছেন মাধবীরেকে। 7 উইকেট অলরেডি পড়ে গেছে জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে আর জেতার আশা নেই বলেই আমার মনে হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছি হোয়াইট ওয়াশের দিকে আজ। আমি চাইছি খুব তাড়াতাড়ি অল আউট করতে জিম্বাবুয়েকে আজ, তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে, তাড়াতাড়ি ম্যাচ কমপ্লিট করতে। তো এগেন উইকেট পেয়ে গেছি আমি। জয় শ্রীকৃষ্ণা। মিল গয়া না উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা। ভেরি গুড বলিং। ডেথ ওভার স্পেশালিস্ট এই এমনি এমনি বলে না প্রসিদ্ধ কৃষ্ণাকে, কিছু কারণ আছে তখনই বলা হয়। ভেরি গুড ইনিংস। জিম্বাবুয়ে অলরেডি 8 উইকেট পড়ে গেছে, 2 উইকেট বাকি। বাট রিচার্ড নাগারবা খেলে দিয়েছে, সুন্দরভাবে খেলে দিয়ে 4 মেরে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাকে। নাগারবা ব্যাটিং করতে পারে অবভিয়াসলি, আমরা সবাই জানি। তো নাগারবা 4 মেরে দিয়েছেন, বাট এখন অতটা লাভ হবে বলে আমার কোনোভাবেই মনে হচ্ছে না জিম্বাবুয়ের। ঠিক আছে চলো। সুন্দর একটা শট খেলে দিয়েছে রিচার্ড নাগারবা। এগেন 6। রিচার্ড নাগারবাকে ওরা প্রমোট করা উচিত, এতটাই ভালো ব্যাটিং করছে রিচার্ড নাগারবা। ওদের আরও 1-2 আগে, 2টো পজিশন আগে প্রমোট করা দরকার। বাট বেশিক্ষণ টিকতে পারলেন নাগারবা। কৃষ্ণা আলটিমেট ওনাকে বাড়ি পাঠিয়েই ছাড়লেন। তো আর 1 উইকেট আছে আমাদের হাতে। 1 উইকেট নিতে পারলে আমরা হোয়াইট ওয়াশ করে ফেলবো জিম্বাবুয়েতে নয়, খেলা হচ্ছে ইন্ডিয়াতে। জিম্বাবুয়ের সামনে হোয়াইট ওয়াশ করে দেবো। মুজারবানি সেই কাজটা খুব আসান করে দিলেন। হর্ষিত রানার বলটা তুলে দিলেন আর আমরা জিতে গেলাম। তার সাথে সাথে থার্ড T20 ইন্টারন্যাশনাল ভার্সেস জিম্বাবুয়ে। হিফি ফুড রে। উইন দ্য ম্যাচ। ইন্ডিয়া ওয়ান বাই 51 রানস। তো আমরা এই সিরিজটা কমপ্লিট করলাম আলটিমেট। তো নেক্সট আমরা কোন ম্যাচ খেলে ভালো হবে তোমরা জানাও কমেন্টে। কোন সিরিজ খেলে ভালো হবে, নাকি IPL-এর কিছু ম্যাচ খেলবো, তো তোমরা জানাও। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও সুসাউ স্ট্রাইকার্স। আরও এরকম গেমিং ভিডিও, আরও মজাদার গেমিং ভিডিও পাওয়ার জন্য, আরও সুন্দর সুন্দর ক্রিকেট ম্যাচ দেখার জন্য, আর সুন্দর সুন্দর এন্টারটেন হওয়ার জন্য। যারা তোমরা ক্রিকেট ভালোবাসো আমার মতো, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর পাশে থাকো, সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। আর এইভাবেই আমি আরও কী ইমপ্রুভমেন্ট করতে হবে সেগুলোও বলো, তোমরা কী ভালো আছে সেটাও বলো। তো চলো, নেক্সট ম্যাচে দেখা হচ্ছে। শ্রেয়াস আইয়ার তুলে নিলেন ফার্স্ট কাপ ইরফান পাঠানের হাত থেকে। তো চলো, নেক্সট ম্যাচে দেখা হচ্ছে, নেক্সট সিরিজে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। টাটা।